চুলা ধরিয়ে নিই। ঘিয়ে ভেজে ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে। এটা জানার পর থেকেই আমি তিতিরকে ব্রাহ্মী শাক খাওয়াই ঘিয়ে ভেজে। হয়তো আমার কথা শুনে বলবেন অনেকেই অনেক ভালো, কিন্তু ঘিয়ে ভেজে তো কোনো দিন ব্রাহ্মী শাক খাননি। তা হয়তো বা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু এটা জানছি, আমি চেষ্টা করি যেটা জানি সেটা একটু ভালো, সেটা তিতিরকে বা নিজের জন্য করার জন্য। শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে একটু শুকনো মরিচ ফোড়ন দিলাম, সুন্দর একটা ফ্লেভার। আর এখানে ব্রাহ্মী শাক সাধারণত আমি শুধু ব্রাহ্মী শাক ভাজি করি। মায়ের কাছে শুনলাম যে একটু আলু দিলে নাকি বেশ টেস্ট হয়। এটা এখানে মিষ্টি আলু আর অল্প একটু গোল আলু দুটো দিয়ে আমি শাকটা ভাজি করি। আর তিতির এমনিও খেয়ে নেয়, ব্রাহ্মী শাক খেতে হলেও তিতিরের বেশ ভালো লাগে, খেতে খেতে পছন্দ করে। দিয়ে দেবো একটু সামান্য একটু লবণ, কমে যাবে তাই অল্প লবণ দিলাম। একটু ঢাকা দিয়ে রাখি, দেখে নিই শাকটা। আচ্ছা, আর একটু সময় লাগবে, আর ঢাকা দিয়ে রাখি। অন্য কাজে গেছি, এসে দেখি যে শাকগুলো হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেল। আমি আর একটু কম ভাজা করি, যাই হোক ভালো লাগবে খেতে। এইভাবে বাচ্চাদেরকে কিন্তু ভালো খাবারে অভ্যস্ত করতে পারেন। আর ব্রাহ্মী শাক খেলে সত্যি স্মৃতিশক্তি ভালো হয় কিনা জানি না, তবে একদম প্রাকৃতিক একটা শাক, এটা অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো।